শীতকালে আরেকটা ইবাদতে অনেক বেশি সওয়াব, সেটা হলো অজু করা। সেটা কি বলেন? অজু করা। ওই যে কিছু কিছু মানুষ আছে এক অজু দিয়ে জহুর আসর মাগরিব এশা পড়ে শীতকাল আসলে, ঠিক কিনা বলেন? আমি বলি এই বেটারা, আর ওই ছাগলের খাসলাত, বৃষ্টি দেখলে ছাগল কি বাইরে বাইরে নেই, বের হয় না, পানি ভয় পায় খুব, ঠিক কিনা বলেন? এখন ওই খাসলাত আর এই খাসলাত প্রায় সেম। আল্লাহ রসুল বলছেন তোমার গুনাহ সবচেয়ে বেশি ঝরে যাবে তোমার অজুটা পরিপূর্ণ করলে। কখন? যখন তোমার অপছন্দনীয় টাইম। তো অপছন্দনীয় টাইম তো এই শীতের সময় আসে, পানি ধরলে ঠান্ডা, কষ্ট, ঠিক কিনা বলেন? তো আমি কষ্টটা করি কার জন্য? যদি আল্লাহর জন্য কষ্ট হয়ে থাকে, ওই কষ্টটা আল্লাহর কসম মিষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই অজুর মাধ্যমে আল্লাহ বান্দার কুরবত হাসিল করে, বলুন না সুবহানাল্লাহ। এই কারণে যাদের ঠান্ডার ভয় নাই, অ্যালার্জির সমস্যা নাই, আরো মনে কি কোনো সমস্যা থাকলে এগুলোও নাই, বারবার অজু করা, প্রত্যেক অক্তে অক্তে নতুন নতুন অজু করে নামাজ পড়া, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন না। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন জুমার দিনের জুমার আলোচনাটা মূলত যখন যে প্রেক্ষাপট আসে এই প্রেক্ষাপটের উপরই আলোচনা করা উচিত। আর সে লক্ষ্যে প্রত্যেক বছর শীতকালে বেশ কয়েক বছর যাবৎ আমি আপনাদের খেদমতে এই আলোচনাটা উপস্থাপন করে থাকি। মূলত মানুষ আসলে একটা জিনিস জানলেও অনেক সময় ভুলে যায়, শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই বিষয়ের আলোচনা আপনারা এখানে যারা পুরান আছেন, রেগুলার মুসাল্লি আছেন, আপনারা পিছনেও শুনছেন। আজকের শুধুমাত্র একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আপনাদের খেদমতে এই বিষয়টি নিয়ে উপনীত হয়েছি। মুআজ্জাজ হাজরিন, আপনারা সকলে জানেন দিনের পর রাত, রাতের পর দিন, এভাবে করে 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 সপ্তাহ মাস শেষ হয়ে যে ঋতুর পরিবর্তন, এই পরিবর্তনটা মূলত যারা নাস্তিক তারা বলে থাকে যে এটা হয় প্রাকৃতিক নিয়মে, কিন্তু আমরা যারা আস্তিক, যারা মুমিন, যারা মুসলমান, আমরা কোনো কিচ্ছুকেই আমরা প্রকৃতির দোহাই দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাইনাস করার চিন্তা চেতনা এটা আমরা লালন পালন করি না। বরং আমরা বলে থাকি গাছের একটি পাতাও নড়ে না আমার আল্লাহ তাআলার হুকুম ছাড়া, ঠিক কিনা বলেন? এমনকি বিশাল চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত দেখা যায় সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটা হলো শুধুমাত্র ধুধু করা বালু, মরুভূমির মতো দেখা যায়। এই মরুভূমিতে থাকে কোটি 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 বালুকণা। আপনারা বালু হাতে নিয়ে দেখবেন, বালুর এক পাশ হলো কালা কালা, মানে এটাকে কি বলা হয়, সুরমা কালার, মাটি কালার, আর আরেক পাশ কিন্তু হলো ঝলঝলে, ঝকঝক করে, গোল্ডেনের মতো দেখা যায়, কাঁচের মতো দেখা যায়। এই যে বালুগুলো সাগরের পাড়ে থাকে, বাতাস যখন সাগর থেকে আসে তখন এই বালুর স্তূপ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, একটা বালু উল্টাইয়া পাল্টাইয়া অন্য জায়গায় নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরত, এই একটা বালু ঝকঝকে পার্ট থেকে কালো পার্টটা উপরে উঠবে অথবা কালো পার্টটা নিচে চলে যাবে, ঝকঝকে পার্ট উপরে উঠবে, কোনোটাই আমার আল্লাহ তাআলার হুকুমের বাহিরে হয় না, বলুন সুবহানাল্লাহ। তার মানে এই গোটা বিশ্ব জাহানে যা কিছু আছে, জমিন ও আসমানে, সব কিছু এর পিছনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যার পাওয়ার কাজ করে, সেই পাওয়ারের নামই হলেন মহান রব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ কিছু কিছু আছে যারা ক্ষমতার লোভে, টাকা পয়সা হোক বা নিজের চেয়ারের লোভ হোক অথবা কোনো দলের প্রলোভনে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা অবিশ্বাস করে। মূলত একটা মানুষ আস্তিক হওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবী সেরা সবচেয়ে বড় আস্তিক ছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? ফেরাউন শুধু নাস্তিক, শুধু নাস্তিকই নয়, বরং নাস্তিক হয়েছে তো হয়েছে, নিজেকে খোদা বলে দাবি করেছে, বলো নাউজুবিল্লাহ। এই সব নাস্তিকদের খোদা, সব নাস্তিকদের দাদা, সব নাস্তিকদের গুরু এই ফেরাউনও মারা যাওয়ার সময় বলেছিল যে আমান্তু, আমি ঈমান এনেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছিলেন আল আন অকদ আফাইতা মিন ক্বাবল, বলছে ফেরাউন তোমার ঈমান আনার সময় কি এখন হয়েছে? অথচ
গোটা জীবন ক্ষমতার লোভে, ক্ষমতার পিছনে ঘুরে মানুষকে নিজের দলে নিজের মতে ভিড়ানোর জন্য আজীবন তুমি আমার বিরুদ্ধাচরণ করলা, আর এখন যখন তুমি মালাকুল মাউতকে দুই চোখে দেখতে পারলে তখন তুমি আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমার এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলুন নাউযুবিল্লাহ। তাহলে ফেরাউনই যদি পারে ঈমান আনতে মরার সময়, দুনিয়াতে কি নাস্তিক আছে একটাও? আর কি আছে বলেন? কোন দলের লিডার যদি কয় আমি এই দল পছন্দ করি না, সর্বোচ্চ নেতা যদি কয় যে না আমি এটা পছন্দ করি না, তাহলে ওই দলের পাতি নেতা যারা আছে তাদের দল আর থাকে? কিচ্ছু থাকে না, ঠিক কিনা বলেন? তাহলে ফেরাউন ইতিহাস সৃষ্টি করে দিয়েছে যে না, আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে যাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে মানুষ নড়ে, পৃথিবীতে মানুষ খোদাদ্রোহিতার দিকে এগিয়ে যায় শুধুমাত্র দুটি ক্ষমতা বলে, একটি হলো ধনবল আর একটি হলো জনবল। যার পাবলিক বেশি আছে দেখবেন নির্বাচনের আগে পিছনে মোটরসাইকেল ভাড়া করে, বিভিন্ন গাড়ি ভাড়া করে মানুষকে টাকা পয়সা দিয়া দল ভারী করে, আছে কি নাই? রাজনৈতিক দল, বড় বড় দল টাকা পয়সা দিয়ে তেহারি ফ্রি করে খাওয়াইয়া এরপরে মানুষদেরকে পিছনে আনে। তার কারণ অন্য অন্য মানুষদেরকে দেখাইতে চায় যে আমার পিছনে অনেক মানুষ আছে, ঠিক কিনা বলেন? তাহলে ওই যে নেতা নড়ে কেন? আমার পিছনে মানুষ আছে, আমি বললেই হয়ে যাবে, আমি বললেই এটা করে দিবে, এই ক্ষমতার বলে। আর কি যদি মানুষ না থাকে সে বলবে টাকা যা লাগে আমি দেব, তোমরা কাজ চালাও, বলে কি বলে না? এই দুই ক্ষমতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোই মূল্য নাই। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র মূল্যায়িত হয় একটি মাত্র ক্ষমতা, আর সেই ক্ষমতার নাম হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কলিজায় তাকওয়া আছে কি নাই? আমরা সেই তাকওয়া বলে গত জুমায় আলোচনা শুনছেন না? গত জুমার আলোচনা যে ঈমানদার কখনো অস্ত্র বলে নড়ে না, গোটা পৃথিবীতে নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই করেছে, নিজেদের প্রাপ্য খুঁজে পেয়েছে, যেই শক্তি বলে সেই শক্তির নাম হলো ঈমানী শক্তি, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা যে এই পরিবর্তন সময়ের ব্যবধানে বিভিন্ন জিনিস তোমরা দেখতে পাও, এই বিষয়গুলো হলো একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মাঝে 140 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষেরা এই যে দিন রাতের পরিবর্তন যুগ শতাব্দী, এই যে পরিবর্তনগুলো আসতেছে, এই সব পরিবর্তন আমি মানুষের মাঝে আমি আল্লাহই পরিবর্তন করে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর উপরে বিশ্বাস আনার দরকার আছে কি নাই? যা কিছু হয় কার নির্দেশে? কোনোদিন কোনো মানুষে ইচ্ছা করে কারো কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। এই আয়াতে কারিমার একটি তর্জমা হলো, একটি ব্যাখ্যা হলো, একটি তাফসির হলো যে দিন রাত, এই যে সপ্তাহ, মাস, বছর, এই যে গণনাটা, এই পরিবর্তনটা আল্লাহ তাআলা করিয়ে দেন। আর দ্বিতীয় আরেকটা তাফসির হলো মানুষের ক্ষমতা, কে কখন ক্ষমতায় থাকবে, কার ক্ষমতা কখন দূর হয়ে যাবে, কার ক্ষমতা কখন শেষ হয়ে যাবে, এই পরিবর্তনটাও এনে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই তো ইহুদিরা উঠে পড়ে লেগেছে, তারা চর্চা করে ইতিহাস পড়ে তারা দেখেছে যে ইহুদিদের ক্ষমতা কখনো 80 বছরের উপরে থাকে নাই, ঠিক কিনা বলেন? এই কারণে ইহুদিরা উঠে পড়ে লেগেছে যে এবারে যদি আমরা আমাদের মসনদ টিকাতে না পারি তাহলে আর আমরা এই পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠতে পারবো না, আমাদের নেতা দাজ্জালের সিংহাসন আমরা টিকাতে পারবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কসম, গত জুমায় আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা ওই জায়গায় রাখবেন যেখানে ইহুদিরা সবচেয়ে বেশি তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সাইয়েদনা মুসা কালিমুল্লাহকে ফেরাউনের ঘরেই লালন পালন করেছেন, ঠিক কিনা বলেন? সেই ক্ষমতা কার? আল্লাহ। তুমি যাকে ভয় পাবে তাকেই তুমি দুধ কলা দিয়ে পোষতে পারবে, পোষতে হবে, এটা তোমাকে আল্লাহ বাধ্য করে দিবেন, ঠিক কিনা বলেন? হাজার হাজার সন্তান হত্যা করেছে যেই মুসার ভয়ে, সেই মুসাকে নিজের ঘরে লালন পালন করে। এই হিকমত, এই কৌশল, এই প্রজ্ঞা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে আমি বলছিলাম যে এই পৃথিবীতে মানুষ মনে করে আমার সৈনিক আছে, আমার ক্ষমতা আছে, আমার অমুক আছে, তমুক আছে, আসলে কিচ্ছু নাই। আপনি যা কিছু লালন পালন করেন, আপনার হাত পা চোখ কান নাক মুখ, এগুলো সব হলো আল্লাহ তাআলার সৈনিক, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটাকে যদি আল্লাহর কোনো একটা নির্দেশ দিয়ে থাকেন, ওই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নির্দেশই পালন করবে, আমার নির্দেশ আর পালন করবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার পরবর্তীতে কি বলছেন দেখেন, যে আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দেন, কারো থেকে ক্ষমতা কেড়ে নেন। ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন ক্ষমতাটার অপব্যবহার করে নাকি ক্ষমতাটা সুন্দরভাবে পরিচালনা করে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, কেন আমি দুনিয়ার মানুষদের মাঝে এই ক্ষমতার পরিবর্তন এনে দেই। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এই কারণে এই ক্ষমতার পরিবর্তন করি, আমি দেখতে চাই, জানতে চাই যে এই ক্ষমতা পাইয়াও আমার হুকুমের উপরে কারা ইস্তেকামত থেকে ঈমানের উপরে টিকে থাকে। সুবহানাল্লাহ, ঈমানের উপরে টিকে থাকে। লিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মাঝে কারা ঈমানদার আমি সেটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবং আরেকটা কি, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে এই হুকুম, এই পরিবর্তনের মাধ্যমে কিছু মানুষকে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। সুবহানাল্লাহ বলেন। শহীদ হিসাবে গ্রহণ করতে চান, তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন তৈরি করেছেন তার হুকুম বাস্তবায়ন করার জন্য। কোন জালেম কোন ভূখণ্ডে এসে যদি আল্লাহ তাআলার হুকুমের সাথে গাদ্দারি করে, ওই জমিনে যারা মুমিন থাকবে ওই সরকারের বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে, ওই ক্ষমতার বিরুদ্ধে কথা বলবে যে না আমি মুমিন, তুমিও যদি মুসলমান হয়ে থাকো তুমিও আল্লাহর পক্ষে আসতে হবে, পথে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা বলতে গিয়ে যদি কারো জীবন চলে যায়, চাকরি চলে যায়, চলে যাবে, আমি আল্লাহ দেখবো যে কার জীবন গেল তা এবং কার চাকরি গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চান। কিন্তু আমরা কি করি, অফিসের বস বলছে জোহরের নামাজে গেলে তোমার চাকরি যাবে, জোহরের নামাজে আর আসে না, ঠিক না বলেন? আমাদের এখানে স্বাভাবিকভাবে একটু জুমার নামাজে একটু অন্য জায়গার চেয়ে একটু দেরি করা হয়, অনেক দূর দূরান্ত থেকে। এই যে আমার কাছে বুধবার থেকে অনেকে ফোন করা শুরু করে, হুজুর এই সপ্তাহে আসবেন। এখন যেই লোকটা ফজরের নামাজের পরে আপনার বাসা এখানে, আপনি অজু করছেন, আজানের পরে আইসাও আপনি এখানে জায়গা পাইছেন, কিন্তু একটা লোক কিন্তু রওনা হয় এত দূর থেকে, ওই লোকটা ফজরের পর এখানের উদ্দেশ্যে রওনা হয়, এখানে এসে নাস্তা খেয়ে অজু করে মসজিদে ঢোকে। আসে না এমন মুসাল্লি? তাহলে এই ব্যক্তি তো আসে সেই তার মনের খোরাক পাওয়ার জন্য, সে একটা বিষয়ের পরিপূর্ণ একটা আলোচনা শোনার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু এই লোকটা এত দূর থেকে আসে, অথচ আশেপাশের কিছু মুসাল্লি আছে বাইপাসে দেরি হয়, এ কারণে ওখানে যাওয়া যাবে না, আছে কি নাই? তো আমরাও চাই যারা বেশি ব্যস্ততা নিয়ে যারা বিজি থাকেন তাদের এখানে আসারও দরকার নাই। আমরা এই মসজিদের মুসাল্লি এমন মুসাল্লি, আমরা এই ধরনের আলোচনা শুনতে শুনতে আল্লাহকে সাজদা দিতে দিতে কিয়ামত কায়েম হয়ে যাক, আমরা সেটাই চাই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ যখন আপনার গজব আসছে তখন আমরা আপনার ঘরে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নূর নবীজি বলেছেন, আল্লাহর ঘরে যারা থাকবে ওই সময়ে যদি কোনো বিপদ আপদ আসে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের ওসিলায় হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। যদি রক্ত বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, যদি কোনো ধরনের ভূধস হয় অথবা অন্য কোনো ধরনের খোদাই গজব পৃথিবীতে নেমে আসে, ওই সময়ে ওই এলাকায় যেই মানুষগুলো আল্লাহর ঘর মসজিদে অবস্থান করবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব ক্ষমতায়নে তাদেরকে হেফাজত করে দিবেন। বলে সুবহানাল্লাহ।
আমরা আল্লাহর হেফাজত চাই কি চাই না? আমরা কারো নিরাপত্তা চাই না। গত জুমায় আমরা শুনছিলাম যে কোনো পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, কিন্তু একটা জায়গায় আল্লাহ তাআলা জেলখানায় আটকে রেখেছিলেন, খোলা ময়দানে। এই ক্ষমতা কার? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিরাপত্তার জন্যই যথেষ্ট, ঠিক কিনা বলে? আমরা কারো নিরাপত্তা চাই না। নিরাপত্তা দিয়ে কেউ কাউকে হেফাজত করতে পারে নাই। দেশে বিদেশে গোটা পৃথিবীতে দেখেন, কেউ কাউকে নিরাপত্তা দিয়ে হেফাজত করতে পারে না যদি আল্লাহ না চান, ঠিক কিনা বলে? এই জন্য আমরা কার নিরাপত্তায় থাকবো? মোমেন সবসময় কার কাছে নিরাপত্তা চায়? মোমেন সবসময় কার কাছে আশ্রয় চায়? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি অন্তঃকরণটা তৈরি করা যায়, ওই অন্তঃকরণে দুনিয়ার কোনো ভালোবাসা, কোনো মহব্বত থাকবে না। ওই অন্তঃকরণে পাপের কোনো প্রভাব থাকবে না। ওই অন্তঃকরণে থাকবে শুধুমাত্র আল্লাহ এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, এই দুনিয়াটা 80 বছর, 60 বছর, 70 বছর, 100 বছরই ধরলাম, একটু কষ্ট করেন, এরপরে দেখবেন শান্তি আর শান্তি। ওই শান্তির কোনো শেষ নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জান্নাতে কি যে রাখছেন আল্লাহ তাআলা, এই আলোচনাগুলো যখন পড়া হয় তখন আর দুনিয়ার কথা আর মনে থাকে না। আবার জাহান্নামের কথা যখন আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনাগুলো যখন পড়া হয়, হাদিসগুলো যখন পড়া হয়, কলিজায় পানি থাকে না। এই কারণে বন্ধুরা আমার, আমাদের উচিত হলো এই ছোট্ট সময় দিয়ে পরকালকে গড়ে নেওয়া, পরকালকে প্রস্তুত করে নেওয়া, ঠিক কিনা বলে? আমরা পারবো না ইনশাআল্লাহ? যুবক বন্ধুরা আমার, যেই সমাজের যুবকরা ভালো, ওই সমাজটা ভালো। বুড়াদের এত বেশি ক্ষমতা থাকে না, তবে বুড়াদের এলাকার জন্য রহমত হওয়া দরকার, বরকত হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে এর বিপরীত চিত্র অনেক জায়গায় দেখা যায়। দাড়ি পাকা বুড়া, দাড়িতে মেহেদি দেওয়া, কিন্তু এলাকার নষ্টেরও বুড়া আছে কি নাই? এই ধরনের বুড়া থেকে যেই এলাকা মুক্ত, ওই এলাকার যুবকগুলো যদি হয় ইসলামের বান্ধব, ওই এলাকাটাই হবে স্বর্ণালী এলাকা, ঠিক কিনা বলেন? এই কারণে বন্ধুরা আমার, ইসলামের খেদমত প্রত্যেক যুগে যুগে সবচেয়ে বেশি এগিয়ে আসছে যুবকরা। বলুন সুবহানাল্লাহ। যুবকদের ত্যাগ তিতিক্ষা, যুবকদের শ্রমের বিনিময় ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। আর যুবকদের পিছনে যারা শক্তি জুগিয়েছে, তারাই হলেন মুরব্বী পরামর্শ, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সামনে এগিয়ে দিয়েছেন, তারাই হলেন এলাকার মুরব্বী, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা দেশটার চিত্র এ ধরনের তৈরি করে দেন যে প্রত্যেক এলাকার সব মুরব্বীগুলো যেন যুবকদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে ইসলামের জন্য সামনের দিকে এগিয়ে দেন। বলুন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান কারা মোমেন আর কারা ইসলামের জন্য জীবন দিতে চায়, কারা ইসলামের জন্য দুনিয়াকে ত্যাগ করতে চায়, আমি এই মানুষগুলোকে দেখে নিতে চাই। সুবহানাল্লাহ। কাল হাসর ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি ডাক দিবেন, যে বান্দারা আমার, সামনে আগাও। আমি দ্বীন ইসলাম দিয়েছিলাম, আমি তোমাদেরকে পাওয়ার দিয়েছিলাম, সেই পাওয়ার পেয়েও তোমরা অযথা এই পাওয়ারকে প্রয়োগ করো নাই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা সব সময় সামনের দিকে এগিয়ে আসছো, তাতে তোমার দুনিয়ার যত ক্ষতি হোক না কেন, আজকের এই কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার ওই দিনের ত্যাগের বিনিময় আমি তোমাকে দান করতে চাই। বলো সুবহানাল্লাহ। ওই দিনে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যে পুরস্কার পাবো, খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পরকালে খুশি হতে চাই না দুনিয়াতে খুশি হতে চাই? দুনিয়াতে আপনি খুশি হতে পারবেন না বন্ধু, পারবেন না। আপনাকে যদি এই দেশের রাষ্ট্রপ্রধানও বানিয়ে দেওয়া হয়, আপনার এই খুশিটা চিরস্থায়ীভাবে আপনি আজীবনের জন্য ধরে রাখতে পারবেন না। এমনকি পৃথিবীতে সবচেয়ে ধনী রাষ্ট্র, সিঙ্গাপুরে যান, আমেরিকা যান, কানাডা যান, ওই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যারা, তারাও কি অনেক শান্তিতে আছে? শান্তিতে নাই। দুনিয়াটা শান্তির জায়গা নয়, ঠিক কিনা বলেন? যাদের মাথা নষ্ট, যারা পরকালকে বিশ্বাস করে না, তারাই মনে করে এটা আমার শান্তি। আসলে এটা শান্তি নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
বান্দারা আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিনের পরে রাত দেই, রাতের পরে দিন দেই, কাউকে ক্ষমতা দেই, কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই, শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো আমি তোমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলেন। এগুলো দিয়ে কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে রাত পেয়ে রাতটা কেমন ব্যবহার তারা করে, আর দিন পেয়ে এই দিনটা কেমন ব্যবহার তারা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে থাকেন কুদরতিভাবে যে আমার বান্দারা আমার নেয়ামতের ব্যবহারটা কোন পর্যায়ে করেন, বলুন সুবহানাল্লাহ। তো এই পরিবর্তনের এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগৎকে কিছু সময় দান করেন, যে এটা হলো শীতকাল, বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমাদের দেশে কি গরমটা ছিল, এরকম মসজিদে এখন কথা একটু বললে নিঃশ্বাসের আওয়াজটাও মাইকে পাওয়া যায়, কিন্তু ওই সময় ফ্যানের এই আওয়াজে কথা জোরে চিল্লিয়ে বললেও স্পষ্ট কথা বোঝা যায় না, হয় কি হয় না? দেখেন আমি কথা বন্ধ করলে নীরব নিস্তব্ধ, কত সুন্দর একটা জান্নাতি পরিবেশ, ঠিক কিনা বলেন? এই হাজার মানুষ, কিন্তু কোনো আওয়াজ আছে এখানে? কোনো আওয়াজ নাই, একটা কাশি নাই, হাসি নাই, নীরব নিস্তব্ধ। কিন্তু একটা সময় যে গরম ছিল, ওই গরমে এই ধরনের একটা পরিবেশ কিন্তু পাওয়া সম্ভব ছিল না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে ইবাদত করার জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন, এই শীতকালটা আমাদেরকে দান করে, বলুন সুবহানাল্লাহ। শীতকালে আল্লাহ তাআলার বান্দা আল্লাহর ইবাদত করবেন, আর শীতকালের মাঝেই বান্দার জন্য খাবারের নানাবিধ ফল ফলাদি শাক সবজি বাজারে অভাব আছে। ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শীতকাল দিয়েছেন, খুশি না বেজার? খুশি না বেজার? চোর বেশি খুশি হয়, তার কারণ শীতকালে মানুষ ঘুমায় ভালো, চুরি করতেও ভালো, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর মোমেন বান্দা যারা, তারাও খুশি হয়, রাত অনেক বড়, বেশি ইবাদত করা যাবে। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে কি আসছে দেখেন, নবীজি আমার বলেছেন, এই হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আবি শায়বার মাঝে এবং সুনান তিরমিজি শরীফের মাঝেও হাদিসখানা এসেছে, 497 নম্বর হাদিস। হযরত আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আস-সাওমু ফিশ শিতাই আল গনিমাতুল বারিদাহ। নবীজি আমার বলেছেন, শীতকালের সবচেয়ে সহজলভ্য গনিমত হলো শীতের দিনে রোজা পালন করা, বলুন সুবহানাল্লাহ। শীতের দিনে রোজা রাখা, শীতের দিনটা হয় ছোট, না খাইলেও পেটে ক্ষুধা লাগে না, পানি পান না করলেও তৃষ্ণা লাগে না, আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমার যেটা উম্মত, এই শীতকালীন গনিমত, সহজলভ্য গনিমত, শীতকালে তারা বেশি বেশি রোজা পালন করবে, বলুন না সুবহানাল্লাহ। আমরা কি রোজা রাখি? রাখি না। রোজা রাখতে অভ্যস্ত খুব কম মানুষ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে না জানিয়ে, পৃথিবীর কেউ জানে না, আমার স্ত্রীও জানে না, কোনো আপনজন জানে না, কোনো মাখলুক জানে না, আমি একটা রোজা পালন করেছি আমার আল্লাহর জন্য, কাল হাসর ময়দানে এই এক রোজার কারণে আল্লাহ বান্দাকে সর্বোচ্চ জান্নাতের অধিকারী করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা এই ইবাদতটা করছেন সম্পূর্ণরূপে রিয়া মুক্ত। সম্পূর্ণরূপে কি মুক্ত? রিয়া মুক্ত। কেউ জানে না, কেউ দেখে নাই। আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ পড়া অবস্থায় আরেকজন দেখলে মনে করবে যে সে নামাজ পড়তেছে, ঠিক কিনা বলেন? কিন্তু রোজা, এটা কি এক্সরে করলে, আলট্রা করলে পাওয়া যাবে যে আমি রোজা রাখছি বা রাখি নাই? পাওয়া যাবে? পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমি যদি আল্লাহর জন্য একটা রোজা রাখতে পারি, এই রোজাটার ফজিলত সবচেয়ে বেশি। রমজান মাসে তো সবাই রোজা রাখে, আরে ঝড়ের দিনে তো আম সবাই পায় বাগানে গেলেই, ঠিক কিনা বলেন? কিন্তু অন্য সিজনে বাগানে গেলাম, 5টা আম পাইলাম, এই 5টা আমের মূল্য বেশি না? বেশি না? অনেক বেশি, ঠিক কিনা বলেন? এখন আমরা এই কি বলে, এই শীতের সিজনে আমরা যারা এই শ্রম দেই বেশি বেশি, অন্য টাইমে বেশি রোজা রাখতে পারি না, আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী আমরা কিন্তু এই রোজার অনুশীলনটা আমরা করতে পারি। রোজা রাখলে নবীজি বলেছেন, আমার উম্মতের আমল সপ্তাহের মাঝে 2 দিন আল্লাহর কাছে পৌঁছে,
একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি সোমবারও রোজা রাখতেন, বৃহস্পতিবারও রোজা রাখতেন। আবার মুসলিম শরীফের হাদিসে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? নবীজি বলেছেন ফিহি উলিদতু, আমি সোমবার কেন রোজা রাখি জানো না? এই সোমবার দিনেই তো আমি পৃথিবীতে আগমন করেছি, আমার জন্মটা হয়েছিল সোমবার, এই কারণে আমি সোমবার রোজা রেখে আমার মিলাদুন নবী পালন করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আশেকে রাসূল আছে, আশেকে রাসূল বললে ফালাফালি করি, কিন্তু রোজাটা তো রাখি না। রোজা তো রাখতে কষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই রোজাটা রাখতে পারি না ইনশাল্লাহ। সোমবার রাখবো, বৃহস্পতিবার রাখবো, শুক্রবার রাখবো। তবে শুক্রবার দিনে, শুধুমাত্র শুক্রবার রোজা রাখার ক্ষেত্রে হাদিসে একটু নিষেধাজ্ঞা আছে। তবে এই নিষেধাজ্ঞাটা ভঙ্গ করলে যে গুনাহ হবে তা নয়। নবীজি বলেছেন শুক্রবার দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং একদিন তুমি রোজা রাখো না, তুমি রাখলে শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এ ধরনের মিলিয়ে রাখো। তবে এই নিষেধাজ্ঞাটা কিন্তু আশুরার মতো নয়। আশুরার 9 তারিখে একটা, 10 তারিখে একটা রোজা রাখাই যাবে না, এটা নিষেধ। এর আগের দিনে একটা অথবা তার পরের দিনে একটা, দুইটা রাখতে হবে। আর শুক্রবার দিনে রাখলে একটু অসুন্দর হয়, সব পাবেন, একটু অসুন্দর। তো অসুন্দর না করে আমার কষ্টের ইবাদতটা আমি সুন্দরই করি, বৃহস্পতিবারও রাখবো, শুক্রবারও রাখবো। পারবো না ইনশাআল্লাহ? শুক্রবার অনেকের অফিস বন্ধ থাকে, অনেকের কাজ থাকে না, কোনো কাজ থাকে না। দেখবেন রাত্রে 12টার দিকে খাইয়ে ঘুমাইবেন, ভোর রাত্রে 4টার দিকে উঠে 1 গ্লাস পানি খাইলেন বা কিছু হালকা কিছু সাহারি খাইলেন। দিনে ক্ষুধাও লাগবে না আর তৃষ্ণাও লাগবে না, কারণ দিন ছোট, ঠান্ডার সময়, ঠিক কিনা বলেন? রোজা রাখা, এখন রোজা রাখলে যেই সওয়াব, আর ওই যাদের সেই আইসল্যান্ডে 23 ঘন্টা 18 মিনিট দিন, তাহলে রাত কতটুকু? ওরাও একটা রোজা রাখলে যেই সওয়াব, আপনি এখন এই আল গনিমাতুল বারেদা, শীতকালীন এই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই গনিমতের সময় আপনি রোজা রাখবেন, এই একই ফজিলত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ? এই হলো একটা ইবাদত। 2 নম্বর ইবাদত হলো আমরা এই রাত বড় হওয়ার কারণে আমরা রাতের মাঝে অনেক ইবাদত করতে পারি। এত তো ঘুমানোর দরকার নাই। কিছু মানুষ আছে ঘুমাইতে 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 পিঠ ব্যথা হয়ে যায়, তখন এপাশ আর ওপাশ করে, এসার পরেই খাইয়ে ঘুম দিয়েছে, এখন রাত্রে সজাগ হইয়া ঘুম আর ধরে না, এই কতক্ষণ মোবাইল দেখে, কতক্ষণ এপাশ ওপাশ করে, আছে না এরকম? তো এইটা উচিত না। মুমিন বান্দার প্রত্যেকটা মুহূর্ত, একটা কথা মনে রাখবেন, জান্নাতের মাঝে কোনো আফসোস থাকবে না ইল্লা ওয়াহিদা, একটা ছাড়া। একটা আফসোস বান্দার থাকবে, কি সেটা? সেটা হলো বান্দা যখন দেখবে জান্নাতের মাঝে যে আল্লাহর অমুক বান্দা, অমুক বান্দা, অমুক বান্দা, তারা তাদের অবস্থান, তাদের কোয়ালিটি, তাদের জায়গাগুলো আমার চেয়ে অনেক 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 উঁচু মাপের সুন্দর জায়গা, তখন তারা এই সৌন্দর্যটা অর্জন করছে কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির মানে আপনি শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবেন তা নয়, বরং আপনি নামাজ পড়েন, এটাও আল্লাহর জিকির। ওটা আগে যেটা বলছি তাসবিহ, তাহলিল, এগুলো আল্লাহর জিকির। এগুলোকে কিন্তু একটা দল মাইনাস করে দেয়, বলে যে শুধু নামাজ পড়াটাই জিকির। তারাও ভুলের উপর আছে। নামাজ পড়াটাও জিকির, কোরআন তেলাওয়াতটাও জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোও জিকির। আপনি আল্লাহর বান্দা, যেটা করবেন সেটাই আপনার ডান পক্ষে জমা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং জিহ্বাটা আপনি খালি রাখেন না, জিহ্বা খালি রাখেন না। হাদিসের পাকে এসেছে, মুসনাদে আহমদের হাদিসে এসেছে, নবীজি আমার বলেছেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। সুবহানাল্লাহ বলেন। উহুদ পাহাড়টা, যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, হজ করতে যারা গিয়েছেন, পুরো মদিনা মুনাওয়ারার প্রায় 4-5 থেকে ঘেরাও করা মনে হয় উহুদের ময়দান, উহুদের পাহাড়টা। এটা 6 কিলো লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন, বুখারীর হাদিসে কয়েকবার হাদিসখানে এসেছে যে হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, বলছেন এটা হলো একটা পাহাড়,
এই পাহাড়টাও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কারণেও লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেবানরা মক্কা মুকাররমায় হজ সেরে যায় মাদিনা মুনাওয়ারায়। মাদিনা মুনাওয়ারায় হজ ছাড়তে গিয়ে তারা ওই উহুদের ময়দানে যান। ওখানে সাইয়্যিদুশ শুহাদা নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তাকে গিয়ে সালাম দেন। তাকে সালাম দেওয়ার পরে ওই উহুদ পাহাড়টার পাদদেশেও একটু ঘুরে আসে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, তোমরা যদি কেউ উহুদ পাহাড়ের পাশে আসো, তোমরা যা কিছু পাও এই পাহাড়ের সংশ্লিষ্ট কিছু না কিছু তোমরা খাও। সুবহানাল্লাহ। কিছু না কিছু খাও। তো রমজান ছাড়া, রমজানে যখন গেছি তখন ওখান থেকে কিছু গাছপালা নিয়ে পকেটে ঢুকাইছি, ইফতারের পরে খাইছি। আর রমজান ছাড়া যখন গেছি তখন ওখান থেকে ঘাস আছে, ঘাস অথবা এক ধরনের লতা পাতা কি আছে, কোনোটা তিতা, কোনোটা মানে কোনো পানি পানি, কোনো স্বাদ নেই, এরকম অনেক গাছপালা ওখানে আছে। তো গিয়ে এই হাদিসের আমলার্থে ওখান থেকে কিছু কিছু খাইছি। তার কারণ আমার রক্তের সাথে যাতে উহুদের ভালোবাসাটা মিলে যায়। ঠিক কিনা বলেন? কারণ এই পাহাড়টা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ আল্লাহ তাআলা যাকে কুদরতি হাতে বানাইছেন বড় শখ কইরা, এই মানুষ আল্লাহর নাফরমানি করে যাবে জাহান্নামে। আর পাথরের পাহাড়, ওই পাহাড়টা যাবে আল্লাহর রাসূলের ভালোবাসায় জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। আজও সেই ইতিহাস সাক্ষী, আমার নবীর ভালোবাসায় পাথরের পাহাড় তুলার মতো নরম হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। সেই ফাঁকার মাঝে আশিক রাসূলরা গিয়ে নামাজ পড়ে চোখের পানি ঝরায়। ওই দলের লোকেরা এটা সহ্য করে নাই, তারা এটাকে আটকাই ফেলছে। দেখবেন ভিডিওতে, ওখানে গেলে দেখবেন ওই ফাঁকাটা পুরোটা আটকাই ফেলাইছে। সামনে দিয়ে তার কাটার বেড়া দিয়েছে, টিন দিয়ে বেড়া দিয়েছে, যাতে চোখেও দেখা না যায়। তোমরা কত ফিরাবে? সময় আসবে ইনশাআল্লাহ, মাশরিক থেকে মাগরিব গোটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ থাকবে আশিকে রাসূল। ঠিক কিনা বলে? সেই সময় আসতেছে ইনশাআল্লাহ, সেই সময় আসবে। কত ঠেকাবে? এগুলো জান্নাতের মাঝে থাকবে। তখন আল্লাহ রাসূলের উম্মতেরা এই পাহাড়ে গিয়ে দেখবে যে এটা হলো আমার নবীর ভালোবাসায় সিক্ত হওয়া পাথর। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? রাতে উঠে আমরা নামাজ পড়ব। ঠিক কিনা বলেন? রাতে যদি আমরা 10টায় ঘুমাই আর যদি 4টায় আমরা সজাগ হই, 6 ঘন্টা ঘুম হয়। ডাক্তাররাও বলে যে 6 ঘন্টার বেশি ঘুমের দরকার নাই। তো 10টা বাজতে এখন কিন্তু অনেক রাত। ঠিক কিনা বলেন? ঈশার নামাজের পরে 1 ঘন্টা ইবাদত করা যায়, হোক নামাজ, রোজা, যেটাই করেন আপনি, কি বলে তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ, আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু জিহ্বাটাকে আপনি খালি রাখেন না, নীরব রাখেন না। নবীজি আমার বলেছেন এই সুবহানাল্লাহ 4টা কালিমা আছে। কয়টা কালিমা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কালিমার ব্যাপারে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দা একবার যদি কোনো একটা কালিমা ইখলাসের সাথে উচ্চারণ করে, সাথে সাথে ওই বান্দার আমলনামায় ওই বিশাল উহুদ পাহাড় বরাবর সম্পদ আল্লাহর পথে ব্যয় করলে যেই সওয়াব হবে, সেম সওয়াব একবার সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলনামায় আমার আল্লাহ দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কালিমা কয়টা? প্রথমটা কি? এরপরেরটা? 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 তাহলে তো এখনই তো অনেক সওয়াব পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর এত সওয়াব দিয়ে দরকার কি, এত সওয়াব দিয়ে দরকার কি? তাহলে বলবো আপনি যার দল করেন, আপনার নেতার এত টাকার দরকার কি যে কেনাটা গিয়ে বাড়ি করা লাগবে? এটা করলো কেন? এটা জবাব দেন আগে। ঠিক কিনা বলে? কতগুলো অপদার্থ জ্ঞান পাবি কতগুলো রয়েছে, তারা ভেটো দেয়। হুজুররা বলে এত দিয়ে দরকার কি? ছোট জান্নাত যারা দেবে তারাও নাকি দেবে, দুনিয়ার 10টা সময় না করবে কি? আরে বেটা, ওই জায়গায় একটা জান্নাতি মানুষ তো হবে বিশাল। দুনিয়ার এই আপেলটার মতো একটা আপেল যদি তোমাকে দেয়, এটা তো দাঁত খিলাল করে দাঁতের ভিতরে এর কয়েকটা আপেল ঢুকানো যাইব। ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের আঙ্গুর গাছের আঙ্গুরগুলো কেমন জানো? এক একটা বিশাল মটকার মতো। বলুন না সুবহানাল্লাহ। মটকা তো এখন চেনবেন না, কারণ এখন তো ডিজিটাল দেশ। ছোটকালে আমরা দেখতাম আমার দাদিরা বা নানিরা ধান রাখতো বিশাল, এরকম 2-3 জনে ধরা লাগতো।
মাটি দিয়ে বানাইতো, কি বলে এগুলোকে? মটকা। এগুলোকে কি বলে? এই মটকা। এরকম বড় বড় আঙ্গুর, এক এক থোকায় অনেক আঙ্গুর থাকবে। তো এগুলো এখন যেরকম আঙ্গুর এক মুঠ ধরে এরকম খান, জান্নাতে গিয়ে এরকম খাইতে হবে, এরকম খাইতে পারবেন। তাহলে এত বড় একটা আঙ্গুর যেই মুখটাই দিবে, এই মুখটা কত বড়, যেই মুখটা যেই মাথাটা বহন করবে, এই মাথাটা কত বড়, এই মাথাটা যেই শরীরটা বহন করবে, এই শরীরটা কত বড়। আল্লাহু আকবার। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন জান্নাত ভোগ করার জন্য, জাহান্নাম দিবেন জাহান্নাম ভোগ করার জন্য। এই কারণে জান্নাতীদের শরীরও আল্লাহ তাআলা বড় করবেন, জাহান্নামীদের শরীরও আল্লাহ বড় করবেন। বলুন না আল্লাহু আকবার। একটা উদাহরণ দেই। আপনারা মনে করেন একটা বাঁশ চেনেন? বাঁশ চেনেন? যে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, বিল্ডিং বানায় নাকি? কি বলেন? কি বানায়? খেড়ের ঘর, গরু বাঁধে, ঠিক কিনা বলেন? এখন এই বাঁশটাকে যদি আপনি আগুনে পোড়ান, বাঁশটা পোড়াইলে পরে কি আসবে? কয়লা। কি আসবে? কয়লা। কিন্তু আমার এই শরীর, এই জামা, এখান থেকে একটা চিকন একটা সুতা আমি উঠাইয়া আগুনে দিলাম, এটা পোড়াইলে পরে কি এটার কয়লা খুঁজে পাবো? কেন পাবো না? ছোট, একেবারে ছোট, চিকন, এটা বাতাসের সাথে উড়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাঁশটার কয়লাটা কিন্তু বাতাসের সাথে উড়ে যায় নাই, তার কারণ ওটা মোটা, ওটা ভারী, ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষের এই অবয়বে যদি জাহান্নামে ফেলেন, ওই জাহান্নামের আগুনে পৌঁছার দরকার নাই, ধোয়ার কারণে এ উড়িয়ে যাবে, শেষ, আর কিচ্ছু নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মোটা করবেন, এই চামড়াটাকে করবেন 70 গজ মোটা, একটা দাঁত হবে অহুদ পাহাড়ের মতো, জিহ্বাটা হবে কয়েক কিলো লম্বা, এত বড় বডি নিয়ে জাহান্নামে ফেলবেন এই কারণে জাহান্নামের আগুনটা যাতে ভোগ করতে পারে। আর সেম এর বিপরীতে এই বিশাল দেহী মানুষ জান্নাতে থাকবে এই কারণে জান্নাতের এত বিশাল নাজ নিয়ামত যাতে ভোগ করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই কথা বলার কোনো সুযোগ নাই, এত বড় জান্নাত দিয়ে কি করব, এত বড় ফল কেমনে খাইব, তো দাঁত ভাঙবে, সেখানে কি ডেন্টাল আছে নাকি, দাঁত দেখাইতে ডাক্তারের কাছে যাব? এই সমস্ত উদ্ভট প্রশ্ন যারা করে আল্লাহ তাআলা তাদের জান্নাতের ঘেরানো দিবে না যদি তওবা না করে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শীতকাল দিয়েছেন, আমরা শীতকালে আমরা রাতে ইবাদত করব, দিনে রোজা রাখবো, পারবো না ইনশাআল্লাহ? শীতকালে আরেকটা ইবাদতে অনেক বেশি সওয়াব, সেটা হলো ওযু করা। সেটা কি বলেন? ওযু করা। ওই যে কিছু কিছু মানুষ আছে এক ওযু দিয়ে জোহর, আসর, মাগরিব, এশা পড়ে শীতকাল আসলে, ঠিক কিনা বলেন? আমি বলি এই বেটারা, আর ওই ছাগলের খাসলাত, বৃষ্টি দেখলে ছাগল কি বাইরে নেই? বের হয় না, পানি ভয় পায় খুব, ঠিক কিনা বলেন? এখন ওই খাসলাত আর এই খাসলাত প্রায় সেম। আল্লাহ রাসূল বলেছেন তোমার গুনাহ সবচেয়ে বেশি ঝরে যাবে তোমার ওযুটা পরিপূর্ণ করলে। কখন? যখন তোমার অপছন্দনীয় টাইম। তো অপছন্দনীয় টাইম তো এই শীতের সময় আসে, পানি ধরলে ঠান্ডা, কষ্ট, ঠিক কিনা বলেন? তো আমি কষ্টটা করি কার জন্য? যদি আল্লাহর জন্য কষ্ট হয়ে থাকে, ওই কষ্টটা আল্লাহর কসম মিষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই ওযুর মাধ্যমে আল্লাহ বান্দার কুরবাত হাসিল করে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে যাদের ঠান্ডার ভয় নাই, অ্যালার্জির সমস্যা নাই, আরো মনে কিছু কোনো সমস্যা থাকলে এগুলোও নাই, বারবার ওযু করা, প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন ওযু করে নামাজ পড়া, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন না। শীতকালে আরেকটা আমরা করতে পারি, সেটা হলো, আমি আজকের এই কথাগুলো অনেক রেফারেন্স দিয়ে অনেক বিস্তারিত না বলে কথাটা একটু অন্যান্য দিকে এই কারণে নিচ্ছি যে এই আলোচনা আমি পিছনে 3-4 বছর মনে হয় করছি, এই কারণে একটু স্মরণ করিয়ে দেওয়া শুধু কোটেশনগুলো। প্রত্যেকটা হাদিসের কিন্তু রেফারেন্স আছে, হাদিস নাম্বার সহ আছে। আরেকটা ইবাদত আমরা করতে পারি, সেটা হলো শীতকালীন বস্ত্র মানুষকে দান করা। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা যে কত বড় ফজিলত, কত বড় ফজিলত! আমার নবীজি বলেছেন, শীতকালে কোন একজন বিবস্ত্র ব্যক্তিকে যদি কেউ বস্ত্র পরিধান করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসর ময়দানে কাসাহুল্লাহু মিন খাদিরিল জান্নাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাতে সবুজ রেশমি কাপড়ের এক জোড়া কাপড়, এক জোড়া বস্ত্র আল্লাহ তাআলা রেডি করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা, তুমি আমার বান্দাকে, আমার বান্দা অসহায়, তাকে তুমি এটা পড়াইছো, তোমার জন্য আমি এটা বাজেট করলাম। বলুন না সুবহানাল্লাহ। এখন
শীতকালে দেখবেন অনেক মানুষের শীত বস্ত্র নাই। আমি পিছনের বছরগুলোতে আপনাকে বলছিলাম একটা শীত বস্ত্র কিনতে আপনার 800-1000 টাকা লাগে, কিন্তু 800-1000 টাকা আপনার নাই, আছে 80 টাকা। 80 টাকাও লাগবে না, 50 টাকা দিয়ে একটা কানটপি কিনা আপনি এলাকায় নিয়ে যান, নিয়ে দেখবেন একজন অসহায় বান্দা, তাকে আপনি এটা দিয়ে দেন, তার কানটা এটা দিয়ে ঢেকে রাখবে, ঠিক কিনা বলেন? 40 টাকা দিয়ে একটা মাফলার কেনেন, কত কম দামা মাফলার এই ফুটপাতে আছে না? এটা একজনকে দিয়ে দেন। যদি দেন, এর বিনিময় যার মাফলার নাই, যার কানটুপি নাই, যার মোজা নাই, যার গেঞ্জি নাই, ভারী গেঞ্জি, তাকে আপনি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে এই সবুজ পোশাকের বরাদ্দ তো করবেনই। নবীজি আমার বলেছেন, ওই যে পোশাকটা আপনি দান করছেন, ওই পোশাকটার একটা টুকরা যতদিন পর্যন্ত তার কাছে থাকবে, ততদিন আপনি আল্লাহর বান্দা, আল্লাহর হেফাজতে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন যে সাহাবারা, কাপড়ের টুকরা, এত বড় টুকরা হয়তোবা তার কাছে নাও থাকতে পারে, শুধু টুকরা নয়, বরং খয়তুন আও সিলকুন, তোমার দান করা কাপড়টার একটা সুতা যতদিন পর্যন্ত তার কাছে থাকবে, ততদিন পর্যন্ত তুমি আল্লাহর হেফাজতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হেফাজতে তার মানে হলো আল্লাহ তাআলার কুদরতি দয়ার নজরে আপনি থাকবেন। আহা, আল্লাহ বলবেন যে আমি এই বান্দাকে কেমনে খারাপ দিকে নেই, আমি তার সাথে কেমনে খারাপ আচরণ করি, সে তো আমার সৃষ্টি, আমার বান্দার সাথে ভালো আচরণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? কেমনে ভালো আচরণ করছে তার প্রমাণটা কি? ওই যে সে যে পোশাকটা দিছে, তার একটা সুতা এখনো তার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা দান করতে পারবো না ইনশাআল্লাহ? আমি চাই আমার এই মসজিদে যত গরিব হোক না কেন, একজনেও যেন এই শীতে বাদ না থাকেন যে কিছু না কিছু কাউকে দেই নাই। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? 20-30 টাকায় মোজা কিনে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? গলায় বাঁধে কি একটা আছে না, ওই যে কপালে বাঁধে, 20 টাকা, 25 টাকা, 30 টাকা দাম, এগুলো দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসর ময়দানে এই ছোট্ট একটা আমল ইখলাসের সাথে করলে, এই আমলটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় কিছু দিতে পারেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আমার পোশাকটা যদি হয় জান্নাতে, আমাকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? আমাকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? আমার পোশাক যেখানে, সেখানেই আমাকে যেতে হবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকের এই পবিত্র শুক্রবার দিনে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই রহমত, বরকত, গনিমত নিয়ে যে আপনার শীত আপনি বান্দাদেরকে দান করেছেন, এই শীতের মাঝে যত ফজিলত রয়েছে, যত ইবাদত বন্দেগী রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা সেক্টরের ইবাদত কিছু কিছু হলেও আমাকে করার তৌফিক দান করেন। বলুন আমিন। একটা কথা আমি বলি, আমার এক বন্ধু আমাকে একদিন হঠাৎ করে বলেন, কয় যে সাইফুল ভাই, আপনি কি কোনোদিন খেজুর বাগানে নামাজ পড়ছেন? আমি বলছি যে না, আমি পড়ি নাই কখনো। পরে বলছে এটা তো পড়া দরকার। আমি বললাম কেন, কি বুঝতে পারলাম না আমি। পরে বলছে কেন, এটা তো নবীজি পড়ছেন না খেজুর বাগানে নামাজ। এখন খেজুর বাগানে নবীজি নামাজ পড়ছেন, এই আমলটা জীবনে একবার হলেও আমার করা দরকার, এই চিন্তাটা তার মাথার ভিতরে আসছে। এখন বাংলাদেশে খেজুর বাগান কই পাইব? 2-3টা খেজুর গাছ যেখানে আছে, এটাও যদি না পায়, একটা খেজুর গাছের গোড়ায় যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে ফেলাইলেই তো আমলটা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার কথা হলো, আমি আল্লাহর বান্দা এই পৃথিবীতে এসে অনেক 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 খারাপ কাজ করছি, কিন্তু প্রত্যেকটা ভালো কাজের আঞ্জাম একদিনের জন্য হলেও, কিছু সময়ের জন্য হলেও, অল্প কিছু অংশ হলেও আমি আল্লাহর বান্দা যেন সেটা করতে পারি, ওখানে যেন আমার নামটা থাকে, ঠিক কিনা বলেন? এই যে মানুষকে দান করলে এত বেশি ফজিলত কেন? আপনি দুনিয়াতে কত জায়গায় বিচরণ করছেন, কত জায়গায় এসে মানুষ আপনার কাছে হাত পাচ্ছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, ওই মানুষটাকে যদি আপনার বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতে হইতো, তার ভাড়ার টাকা লাগতো 2500-3000। আপনি যেহেতু এত টাকা দিয়ে ওখানে গেছেন, তাকে আপনার বাসায় নিতে হলে 3000 টাকা ভাড়ার টাকা লাগতো, ঠিক কিনা বলেন? এখন ওই লোকটাকে 3000 টাকা দিয়ে বাসায় নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইবেন, কত আয়োজন, কত ভেজাল, এরপর আবার অবিশ্বাস তো আছেই, এটা কি আসলে ভিখারি নাকি অন্য কোনো প্রতারক, ঠিক কিনা বলেন? কত প্রতারক এখন আছে না? এখন ওখানে বসে আপনার কাছে হাত পাচ্ছে, আপনি ওখানেই আপনি তাকে 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 2 টাকা পারেন, দিয়ে দেন। দিলে হবে কি, আপনার কষ্টার্জিত সম্পদের একটা অংশ তার কাছে চলে গেল।
সুবহানাল্লাহ বলবেন না? কাল হাসর ময়দানে আপনার দেওয়া দান, দয়া, এগুলো গোটা পৃথিবীতে ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় আছে। তখন কি আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন? দিবেন বলেন? এই কারণে হাদিসে আসছে দান এটা আল্লাহর গজব, আল্লাহর রাগকে দমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। দান আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? এই 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 সিজনটাই হলো দান করার সবচেয়ে বড় সুযোগ, ঠিক কিনা বলেন? আর আমার হায়াত আগামী বছর পর্যন্ত থাকবে কিনা তাও কে জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করে পরকালে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমার রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে একটু বসবাসের জায়গা আল্লাহ তাআলা যেন করে দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আমিন। আরেকবার বলুন আমিন।